শ্রী শ্রী যুক্তেশ্বরী মা অন্তর্হিতা হতেই আমাদের মন বিষাদে ভরে গেল। আমরা কিছুক্ষণ বাল্মীকেশ্বর মহাদেবের সামনে মনমরা হয়ে চুপ করে বসে থাকলাম। জয় ভোলে বাবা, জয় শিব শম্ভো শব্দ শুনে বাইরে বেরিয়ে এসে দেখি কয়েকজন লোক দুধ, মিছরি এবং নানাবিধ ফলমূল নিয়ে মহাদেবের পূজা করতে এসেছেন। তারা মহাদেবের অর্চনা করে আমাদেরকে বললেন, हम लोग वर्छा और वेरू गांव से आ रहे हैं। आप परिक्रमावासी हैं? धन्य हो, महर्षि वाल्मीकि जी ने यहाँ तपस्या करके इन महादेव को प्रतिष्ठा किए थे। उनके तप के प्रभाव से यहाँ उनके कवित्व का शक्ति का स्फुरन या जागृति हुआ था। वे आदि कवि के पद प्राप्त हुए। आप कृपा करके हमारा भेंट लीजिए। वैसे ये शूलपाणी झाड़ी के उपांत है, फिर भी हम लोग भरोसा देते हैं। आप मंदिर के अंदर में आज ठहरिए। कल सुबह सुबह यहाँ से मील भर जाने से आसाग्राम में जाकर कपालेश्वर महादेव और आसाग्राम से मील भर जाने से पंचमुखी हनुमान जी का श्री मूर्ति दर्शन कर सकेंगे। श्री हनुमान जी के 5 मुंह हैं, स्थान दर्शनीय है। कपालेश्वर भगवान तो स्वयं भूलिंग है। हर परिक्रमावासी ये 2 पावन तीर्थ में जाते हैं। তাদের কথা শুনতে শুনতেই আমি রঞ্জনকে বললুম, গ্রামবাসীদের কথা আমার খুবই মনোপুত হয়েছে। এক রাত্রেই এই মন্দিরে থেকে গেলে মন্দ হয় না। মা তো আমাদেরকে স্পষ্ট করে কিছু বলে যাননি। তোমার গান শুনতে শুনতে চোখ বন্ধ করে আমরা দুজনেই যখন বিভোর ছিলাম, তখন সহসা তাঁর অন্তর্ধান ঘটেছে। আজ রাত্রিটি এখানে থেকেই দেখি না, মা তো ফিরে আসতে পারেন। তাছাড়া আমরা যখন শূলপাণির ঝাড়িতে প্রায় পৌঁছে গেছি, তখন অপরাহ্নবেলায় এ পথে বেশি এগিয়ে যাওয়া মোটেই নিরাপদ হবে না। মিনিটখানেক এভাবে দুজনে শলা পরামর্শ করে নিয়েই তাদেরকে জানালাম যে আপনাদের কথাই শিরোধার্য। আজ আমরা এই মন্দিরেই থাকব। তারা খুশি মনে প্রচুর ফল মিষ্টি আমাদের সেবার জন্য রেখে দিয়ে চলে গেলেন। রঞ্জন জানালো তার ঘড়িতে তখন বেলা 1টা বেজেছে। আমরা মন্দিরের মধ্যে বাল্মীকেশ্বর লিঙ্গ হতে বেশ কিছুটা দূরে মন্দিরের পূর্ব ও পশ্চিম কোণ ঘেঁষে নিজেদের আসন পাতলাম। নর্মদার ঘাটে নেমে দুজনেই হাত মুখ ধুয়ে এসে ফলাহার করলাম। মন্দিরের দরজা নূতন কাঠে তৈরি করানো হয়েছে বলেই মনে হয়। মন্দির যত প্রাচীন, মন্দিরের দরজা তত প্রাচীন নয়। আসন বিছিয়েই আমরা মন্দিরের বারান্দায় এসে বসলাম। সামনেই নর্মদার পূর্ণ প্রবাহ। যতদূর দৃষ্টি যায় শুধু বন আর বন। মহুয়া, গাব, সেগুন, নিম, মহানিম, অশ্বত্থ, বট আর অর্জুন গাছের জটলা, অদূরে পাহাড়ও দেখা যাচ্ছে। রঞ্জন মন্দিরের দেওয়ালে ঝিমাতে লাগলো। আমার চোখ কিন্তু ঘুরে বেড়াচ্ছে চারদিকে। কেবলই মনে হচ্ছে এই হয়তো হঠাৎ কোনো দিক দিয়ে যুক্তেশ্বরী মা যে কোনো বনান্তরাল হতে আমাদের কাছে এসে উপস্থিত হবেন। বার্ছা গ্রামের লোকেরা আমাদেরকে জানিয়ে গেল আমরা নাকি শূলপাণির ঝাড়ির উপান্ত ভাগে এসে পৌঁছে গেছি। এখানকার পরিবেশ এবং দূরে সুউচ্চ পাহাড় শ্রেণী এবং ঘন বনের দৃশ্য দেখে আমার নিজের মনেও বিশ্বাস জন্মেছে, আর হয়তো নয়, সত্য সত্যই আমরা শূলপাণির জঙ্গলের মধ্যে 2-1 দিনের মধ্যেই প্রবেশ করতে পারবো। আর বাস্তবেই তা যদি ঘটে, তাহলে তো সামনে আমাদের ভয়ঙ্কর, মহাভয়ঙ্কর জঙ্গল এবং তার ভয়াবহ পরিবেশ, ততোধিক ভীতিপ্রদ অতি হিংস্র জন্তু জানোয়ার তাদের নখ দন্ত বিস্তার করে থাবা উঁচিয়ে আমাদের জন্য অপেক্ষা করছে। উত্তর তটেও আমি শূলপাণির ঝাড়ির কিয়দংশ অতিক্রম করে এসেছি। সেখানেই আমার সাথী পরিক্রমাবাসীদের মুখে শুনে এসেছি যে নর্মদার এই দক্ষিণ তটের শূলপাণির ঝাড়ি নর্মদা খণ্ডের অন্যান্য সমূহ ঝাড়ির চেয়ে কঠিনতম এবং প্রচণ্ডতম। নর্মদার এই অংশেই হিংস্র জন্তুর উপদ্রব বেশি। জঙ্গলের ভীষণতা, জন্তু জানোয়ারদের অত্যধিক দৌরাত্ম্য ছাড়াও এই 50 ক্রোশ দীর্ঘ ঝাড়িপথে ভিলদের বসবাস।
এরা গহন অরণ্য এবং পাহাড়ের কোল হতে সহসা বেরিয়ে এসে পরিক্রমাবাসীদের ঝোলায় আটা, জোয়ার, ডাল, কৌপিন, গাত্রবস্ত্রাদি, টাকা পয়সা যা পায় সবই নিঃশেষে লুণ্ঠন করে নেয়। তারা অর্ধ উলঙ্গ অবস্থায় বিষাক্ত তীর, ধনুক, কামটা, বল্লম, কুঠার হস্তে সাধুদের উপর আক্রমণ চালায়। বাধা দিলে সঙ্গে সঙ্গে সাধুদেরকে হত্যা করতেও তাদের হাত কাঁপে না। ওঙ্কারের ঝাড়ি পথের চেয়ে ভয়ঙ্কর এই পথ। মনে মনে এইসব ভাবতে ভাবতেই আশা করছি, এই রকম কঠিন পথের সামনে রেখে কি কিছুমাত্র সাবধান না করেই যুক্তেশ্বরী মা না বলে কয়ে চলে যেতে পারেন? নিশ্চয়ই তিনি ফিরে আসবেন। আমরা যে আজ বাল্মীকেশ্বর মহাদেবের মন্দিরে রাত কাটাবো, সর্বজ্ঞা মা তা জানেন বলেই ওইভাবে সহসা অন্তর্হিতা হয়ে গেছেন। নর্মদা তটের প্রতিটি স্থানই সিদ্ধক্ষেত্র। মা হয়তো কাছাকাছি কোনো স্থানে আছেন, এলেন বলে। আমার চোখ দুটো সতৃষ্ণ নয়নে চারদিকে ঘুরে বেড়াতে থাকলো। রঞ্জনের মৃদু নাসিকা গর্জন শুনে আমি নিশ্চিন্ত মনে মন্দির হতে নেমে পূর্ব দিকে কিছুটা হেঁটে চললাম। সূর্য অস্তাচলের পাটে বসেছেন দেখে ফিরে এলাম মন্দিরে। কি জানি, মা হয়তো ইতিমধ্যে অন্য কোনো পথ দিয়ে মন্দিরে এসে পৌঁছে গেছেন। মাকে কিন্তু কোথাও দেখতে পেলাম না। মন্দিরে বসে রঞ্জন যথারীতি দেওয়ালে ঠেস দিয়ে অকাতরে ঘুমোচ্ছে। মনটা বড় দমে গেল। আদি কবির তপক্ষেত্রে বসে তাঁর রচিত রামায়ণে রামচন্দ্রের প্রতীক্ষায় মাতঙ্গ মুনির আশ্রমে বসে শবরীর যেভাবে কাল কেটেছিল, সেই করুণ দৃশ্য আমার চোখে ভেসে উঠল। শবরীর প্রতীক্ষা নাম দিয়ে বাঙালি কবি যতীন্দ্রমোহন বাগচি প্রণীত কবিগুরুর একটি চিত্রকাব্য ম্যাট্রিক পড়ার সময় যা মুখস্থ করেছিলাম, তাই আমি গুনগুন করে আওড়াতে লাগলাম বাংলাদেশ হতে বহু শত মাইল দূরে নর্মদা তটে বাল্মীকিরই আশ্রমে বসে, দুই চোখে তখন জলের ধারা। অপেক্ষার একাগ্রতা উগ্রতর করি তাই চোখে, বনবিথি তলে তলে ফিরে বালা মুগ্ধ দিবালোকে। উচ্চকিত অনুক্ষণ তপস্যার কাল বয়ে যায়, আসিয়া থাকেন যদি অন্য পথে ভাবিয়া তরায়। আবার আশ্রমে আসে, শয্যারচি কুসুমে পল্লবে, জাপে দীর্ঘ বিভাবরী পথ চেয়ে বাঞ্ছিত বল্লভে। কোথায় সে সীতাপতি, মূর্তিমান অখিলের স্বামী? অপেক্ষায় কাটে দিন, অন্ধকার চক্ষে আসে নামি। সেদিন শবরী যেমনভাবে রামচন্দ্রের জন্য উৎকণ্ঠায় কাল কাটিয়েছিলেন, ছোট মুখে বড় কথা হবে জেনেও আমি বলতে পারি, যুক্তেশ্বরী মায়ের জন্যও আমি সেদিন প্রায় সেই রকম উৎকণ্ঠিত ও কাতর হয়ে উঠেছিলাম। সহসা রঞ্জন জেগে উঠতেই আমি দ্রুত চোখ মুছে বললাম, চলো নর্মদা স্পর্শ করে আসি, সন্ধ্যা হয়ে গেছে। নর্মদায় সন্ধ্যা করে এসে মন্দিরের মধ্যে ঢুকে আমি শুয়ে পড়লাম। রঞ্জন তার একতারাটি নিয়ে গান ধরল, জয় শিব শঙ্কর হর ত্রিপুরারি, পাশি পশুপতি পিনাকধারী। রঞ্জনের গান বা গানের মাধ্যমে আরতি শেষ হতেই দরজায় যেন কেউ মৃদু করাঘাত করছে শুনতে পেলাম। আমি এক লাফে উঠে গিয়ে তাড়াতাড়ি করে দরজা খুললাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। বিছানা হতে টর্চটা নিয়ে গিয়ে টর্চের আলোতে এদিক ওদিক দেখতে লাগলাম। সামনে নর্মদার জল চিকমিক করছে। কা কাস্যা পরিবেদনা। রঞ্জন আমার হাত ধরে মন্দিরের ভেতর টেনে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিল। আমাকে ভর্ৎসনার কণ্ঠে বলতে লাগলো, আপনার কি হয়েছে বলুন তো? আজ বিকাল থেকেই আপনাকে বড়ই উদ্ভ্রান্ত ও বিচলিত দেখছি। আমার মনে হয় আপনি প্রতি মুহূর্তে যুক্তেশ্বরী মায়ের এখানে পুনরায় দর্শনের প্রত্যাশা করছেন। আমার ধারণা যদি ঠিক হয় তাহলে বলবো আপনি ঘোর ভুলের মধ্যে পড়ে অযথা কষ্ট পাচ্ছেন। আপনিই তো আমাকে মার সম্বন্ধে বলেছিলেন যে মা ব্রহ্মময়ী। এই যদি আপনার অনুভব, তাহলে আপনি স্থির জানবেন তিনি সেই বেলা 11টার সময়ই এখান হতে অন্তর্হিত হওয়ার সঙ্গে সঙ্গে ওঙ্কলেশ্বরের মন্দিরে তাঁর স্বস্থানে পৌঁছে গেছেন। এখন হয়তো ওঙ্কলেশ্বর ভগবানের সামনে ধ্যানানন্দে নিমগ্না আছেন। জীবনমুক্ত বা জীবযুক্ত যাঁরা,
তারা এই প্লেনে চোখ বন্ধ বা মন উঠিয়ে নেওয়া মাত্রই অন্য প্লেনে গিয়ে চোখ খোলেন। সামনাসামনি থাকলে তাদের যে টান লক্ষ্য করা যায়, দূরে সরে গেলেই তারা সব ভুলে যান। আপনার মতো জ্ঞানীকে আমি আর কি বুঝাবো? শান্ত মনে রাত কাটিয়ে আমাদের সংকল্পিত পরিক্রমা পথে বেরিয়ে পড়াই এখন আমাদের একমাত্র কর্তব্য। এ পথে সেন্টিমেন্ট বা ব্যক্তিগত টান অটানের কোনো মূল্য নাই। আমি তার কথার কোনো জবাব দিলাম না। আসনে বসে জপে মন দিলাম। জপ করতে করতেই ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙতেই দরজা খুলতেই দেখি সকাল হয়ে গেছে। রঞ্জনকে জাগিয়ে দিয়ে নর্মদায় স্নান করতে গেলাম। স্নান করে এসে দেখি রঞ্জন ইতিমধ্যেই দুজনেরই বিছানাপত্র বেঁধে ফেলেছে। নর্মদাকে চোখে চোখে রেখেই তো আমাদেরকে যেতে হবে নর্মদার ধার ধরে। কাজেই গ্রামবাসীদের কথিত আশা বা পঞ্চমুখী হনুমান কিংবা ভালোদে গিয়ে স্নান করব। এখন সকাল সকাল বেরিয়ে পড়াই ভালো। এই কথা বলে রঞ্জন মহাদেবকে প্রণাম করলেন। আমিও বাল্মীকেশ্বরকে সাষ্টাঙ্গে প্রণিপাত করে বেরিয়ে পড়লাম পথে। তখন পাহাড়ের উপর সূর্যোদয় হচ্ছে। ক্রমে পাহাড় শ্রেণীর শীর্ষদেশ এবং বনান্তরাল হতে ধীরে ধীরে সূর্যরশ্মি ছড়িয়ে পড়ল চারদিকে। যতই এগোচ্ছি ততই যে বন গভীর হচ্ছে তা বুঝতে পারলাম। উঁচু নিচু পথ প্রস্তরাকীর্ণ, কিন্তু প্রকৃতির শোভা বড়ই অপরূপ। কখনো উঁচুতে উঠছি, কখনো নিচুতে। এইভাবে প্রায় 40 মিনিট হেঁটে আমরা আসা গ্রামে একটি মন্দিরে এসে পৌঁছলাম। এত সকালেই মন্দিরে পুরোহিত মশাইকে পূজার আয়োজন করতে দেখে আশ্চর্য হলাম। তিনি নিজেই বললেন যে তার ওই গ্রামেই বাস। তিনি আমাদেরকে মন্দির এবং মন্দিরস্থ মহাদেবের পরিচয় দিতে গিয়ে জানালেন যে हमारे शिवजी तो अघोरदानी है। एक बार वो कपालिक भेष में कपाल हाथ में लेकर भिक्षा के निमित्त निकले। यहाँ नर्मदा किनारे आकर उनके हाथ से वो नर कपाल गिर गया। महादेव जी ने उसे उठाने लगे, वो उठ नहीं रहे हैं, उधर ही चिपक गए, जम गए। अब शिवजी चिंतित हुए, उसे उसे खोद कर निकालने की उद्योग करने लगे। इतने में ही कहीं से घूमते घूमते नारद जी वहां आ पहुंचे। शिवजी की ऐसी लीला देखकर बहुत हंसे और बोले, महाराज ये क्या कौतुक कर रहे हैं? शिवजी ने कहा, हमारा कपाल जम गया है, इसे खोद कर निकाल रहे हैं। नारद जी ने कहा, अजी महाराज, क्या आप इस छोटी बात के लिए परिश्रम कर रहे हैं? आप कैलाश चलिए, सब निकल आवेगा। পুরোহিতজি এইভাবেই সরল হিন্দিতে কপালেশ্বর মহাদেবের উদ্ভবের কাহিনী এমন সুন্দরভাবে বুঝিয়ে দিলেন যে তাতে আমরা বুঝতে পারলাম যে নারদের কথায় ভোলানাথ সেখান হতে অন্তর্হিত হওয়ার সঙ্গে সঙ্গে সেখানে এক স্বয়ম্ভু লিঙ্গের আবির্ভাব ঘটেছিল। আমাদের সামনে বিরাজমান প্রায় 1.5 ফুট উঁচু ঘন কৃষ্ণবর্ণের সেই মহাদেবের নামই কপালেশ্বরজি। আমরা দুজনে সেখানে সাষ্টাঙ্গে প্রণিপাত করে পুরোহিতজির নির্দেশে হারা হারা বা মহাদেও মন্ত্রে গাল বাদ্য করতে করতে আবার বনপথে পা বাড়ালাম। বনপ্রকৃতির শোভা মনোহারিণী। মিনিট 20 হাঁটার পরেই পথই আমাদেরকে একটা শ্যাম শোভামণ্ডিত ছোট পাহাড়ের উপর টেনে আনলো। রঞ্জনের এই মনোরম পরিবেশে প্রকৃতির কোলে বসে কিছুক্ষণ রোদ পোহাতে ইচ্ছা হলো। তার শিল্পী মন এখানে কি যে খুঁজে পেল তা বুঝলাম না। তবে আমরা যেখানে বসলাম আমাদের পেছনের ঢালুতে আসান, অর্জুন, করম, শাল, পিয়াল, আমলকি বনের শোভা দেখে থ মেরে গেলাম। একটু দূরে বনের মাথা ছাড়িয়ে আর একটা পাহাড় ঠেলে উঠেছে দেখতে পেলাম। কি যে অনুভূতি হয় এখানে বসে চুপ করে চোখ বুজে থাকলে। বনের সবুজ গাছপালা থেকে কেমন সুন্দর মিষ্টি একটা গন্ধ। সোনালি রোদ, বনের গাছপালার ডালে ডালে কত সব বিচিত্র পাখির ডাক। বাংলাদেশের পরিচিত পাখি এরা নয়। এখানে যেসব পাখি ডাকছে তাদের সুর আমি বা রঞ্জন দুজনেরই কেউ শুনিনি। তবে এইসব বিচিত্র সুন্দর পাখিদের মধ্যে বনটিয়া এবং ধনেশ পাখির ডাক আমরা দুজনেই চিনি। পাহাড় ও বনের পটভূমিতে বুনো পাখিদের সঙ্গীত এই নিস্তব্ধ স্থানে মনকে যে বিরাটের দিকে টেনে নিয়ে যায় তা আর একবার অনুভব করলাম।
আমি ধ্যান ও নিবিষ্ট রঞ্জনকে ঠেলা দিয়ে বললাম, ওহে রসিক শিল্পী, এভাবে এখানে স্তব্ধ হয়ে বসে থাকলে চলবে না। বারছা গ্রামের ভক্তদের কথা মনে করো। তারা আমাদেরকে হুঁশিয়ার করে দিয়েছেন যে এখন আমরা ক্রমেই সুলোপানির ঝাড়ির অভ্যন্তর ভাগের দিকে এগোচ্ছি। তাকে হাত ধরে টেনে তুললাম। পাহাড়ের অপর ঢালের দিকে তাকিয়ে একটি সুস্পষ্ট পথরেখা ধরে আমরা একেবারে নর্মদা কিনারে এসে বেলা প্রায় ৯টার সময় পঞ্চমুখী হনুমানের মন্দিরে পৌঁছে গেলাম। মন্দিরের দরজা খোলাই ছিল। পঞ্চমুখ বিশিষ্ট হনুমানজির মূর্তি দেখে আমরা খুবই অবাক হলাম। হনুমানজির মূর্তিটির এমনই গঠন পারিপাট্য যে সহজে বুঝে ওঠা যায় না এটি কোনো স্থাপিত মূর্তি না পাথর ভেদ করে হনুমানজির স্বয়ংভূ কোনো মূর্তি প্রকট হয়েছে। আমরা দাঁড়িয়ে দেখছিলাম, হঠাৎ শ্রীরাম জয় জয় রাম শব্দে চমকে উঠে পিছনে ফিরতে দেখি একজন প্রায় ৫০ বৎসর বয়স্ক ব্রাহ্মণ নর্মদার ঘাট থেকে এক কলসি জল নিয়ে মন্দিরের মধ্যে প্রবেশ করলেন। তিনি আমাদেরকে জানালেন এই স্থানে হনুমানজি তপস্যা করেছিলেন। রামায়ণে এবং তুলসীদাসজির রামচরিতমানসে হনুমানজি যে মহাদেবের অংশে মহাদেবের তেজ হতে উৎপন্ন হয়েছিলেন সে কথার স্পষ্ট আভাস থাকলেও এইখানে তপস্যা করেই মহাবীর শিবত্ব অর্জন করেছিলেন। তাই পঞ্চাননের পঞ্চমুখের আভাস আভাসিত হয়েছে এই মূর্তিতে। আমি মন্দিরে ঢোকার আগে যে ত্রয়োদশাক্ষর রাম মন্ত্র উচ্চারণ করতে করতে এসেছিলাম, এখানকার সিদ্ধ মন্ত্র ওই ত্রয়োদশাক্ষর রাম বীজ। মহাবীর ওই মন্ত্র জপেই স্বরূপে স্থিতি লাভ করেছিলেন। এই মন্ত্রই এখানকার পূজার মন্ত্র, জপ মন্ত্র। আমি তাকে বিনম্র কণ্ঠে বললাম, পণ্ডিতজি, মারাঠা বীর শিবাজি মহারাজের গুরু সমর্থ রামদাস স্বামীও ওই মন্ত্রের প্রবক্তা। তিনি সকলকেই ওই মন্ত্রেই দীক্ষা দিতেন। শিবাজিও তার কাছে ওই ত্রয়োদশাক্ষর অভয় অমৃত রাম বীজ প্রাপ্ত হয়েছিলেন বলে শুনেছি। পণ্ডিতজি বললেন, হো সকতা হ্যায়। শুধু সমর্থ রামদাসজি কেন, রামের উপাসক যে কোনো সিদ্ধ সাধকই ওই মন্ত্র হনুমানজির দয়ায় লাভ করতে পারেন। তবে ওইটাই সারসত্য জানবেন যে হনুমানজি ওই মন্ত্রের দ্রষ্টা। সকল রাম সাধকই হনুমানজির শিষ্য এবং ভক্ত। আমরা তার কথা মেনে নিয়ে প্রণামান্তে তার কাছে পরবর্তী তীর্থগুলির পথ নির্দেশ চাইলাম। তিনি বললেন, আপনারা আসা গ্রামের কপালেশ্বর মন্দির হতে মাত্র ১ মাইল এগিয়ে এসেছেন। এই পঞ্চমুখী হনুমানজির মন্দির হতে আরো মাইলখানিক বনপথে গেলে পুণ্যতীর্থ তারকেশ্বরে পৌঁছবেন। এমনিতে নর্মদার ঘাটে ঘাটে তীর্থ, বিভিন্ন দেবতা এবং বেদ ও মন্ত্রের দ্রষ্টা ঋষিরা নর্মদা তটের বিভিন্ন স্থানে তপস্যা করে সিদ্ধি লাভ করেছিলেন। কিন্তু সব ঘাটের সব তীর্থ কোনো পরিক্রমাবাসীর পক্ষেই গন্তব্যস্থল নয়। কারণ নর্মদা তটবর্তী বিভিন্ন তীর্থে পাহাড়ের উপর থেকে অনেক ঝর্ণা এবং ছোট ছোট নদীর সঙ্গে নর্মদার সঙ্গম হয়েছে। উত্তাল জলস্রোত এবং বড় বড় পাথর অহরহ গড়িয়ে পড়ছে বলে অনেক তীর্থই দুর্গম ও অগম্য হয়েছে। বশিষ্ঠ সংহিতা, স্কন্দ পুরাণের অন্তর্গত রেবাখণ্ড এবং বায়ু পুরাণের অন্তর্গত রেবাখণ্ডে যে শত শত তীর্থের নাম আছে তাও কারো পক্ষে পরিক্রমা করা সম্ভব নয়। আমি নিজেও একবার নর্মদার উভয় তট পরিক্রমা করেছি। তার মধ্যে যেগুলি পরিক্রমা না করলে পরিক্রমা সম্পূর্ণ হয় না, আমি বিশেষ করে সেইগুলির নাম করছি। এখান থেকে মাইলখানিক এগিয়ে গেলে তারকেশ্বর তীর্থে পৌঁছাবেন। তারকেশ্বর হতে সামনে পাহাড়ের দিকে উঠে নিচের দিকে নামলে যে রাস্তা পাবেন অন্য একটি পাহাড়ের শীর্ষদেশের দিকে, সেখান থেকে পাহাড়ের পাদরেখা অঙ্কিত পদচিহ্ন ধরে এগিয়ে গেলে গৌঘাট করসনপুরী তীর্থের দর্শন পাবেন। হাঁটতে হাঁটতে আপনাদের কেবলই মনে হবে যেখান থেকে আপনারা যাত্রা করেছিলেন যেন সেই স্থানেই ফিরে যাচ্ছেন। তা হোক, অজানা পথে পরিক্রমা করতে বেরুলে জঙ্গল ও পাহাড় কীর্ণ পথে ২-৪ দিন এরকম প্রায় সকলকেই ঘুরপাক খেতে হয়। পরিক্রমাবাসীদের তো কোনো ধরাবাঁধা নির্দিষ্ট সময়ের মধ্যে স্বস্থানে ফিরতে হবে এমন কোনো নিয়ম নাই। তাঁরা কারো গোলাম নন, কারো অধীনও নন।
কাজেই গৌঘাট ও কার্সনপুরী দর্শন করে আপনারা অতি অবশ্যই ভালোদে যাবেন। নর্মদার এই দক্ষিণ তটে ভালোদকে মোক্ষপুরী বলা হয়। তাছাড়া ওইটি বেদের মন্ত্রদ্রষ্টা ঋষি গৌতমের তপস্যাস্থল। সেখানে অনামি বাবা নামে এক অর্ধোন্মাদ মুক্ত পুরুষ বাস করেন। তাঁর সঙ্গ করেও আপনারা আনন্দ পাবেন। মহাত্মা কবীরজির একটি কথা কি আপনাদের জানা আছে? अलख पुरुष का अरसी साधु ही का देह, मिन अलख का लख चाहे उन चरण में लीन रहो। অলক্ষ পরম পুরুষের আয়না হচ্ছে সাধুরা। আয়নায় যেমন মুখ দেখা যায়, তেমনি সাধুদের দেহে তার প্রকাশ দেখা যায়। কাজেই সেই আলাখ পুরুষের দর্শন পেতে হলে সাধুর চরণে লীন হওয়া, তাদের দর্শন ও সঙ্গ করা ভগবত ভক্তগণের অবশ্য কর্তব্য। এই বলে তিনি পথ দেখিয়ে দিলেন। আমরা সেই পথে মাইলখানিক হেঁটে তারকেশ্বর তীর্থে পৌঁছে গেলাম। নর্মদা তটের এই মহাদেব দেখে আমি চমকে গেলাম, কারণ আমাদের বাংলাদেশে হুগলি জেলায় অবস্থিত তারকেশ্বর মন্দিরে আমি বহুবার গেছি। সেখানকার তারকেশ্বর লিঙ্গের অনুরূপ এখানকার তারকেশ্বরও। তাঁরও যেমন যোনিপীঠ আছে, এঁরও আছে, অর্থাৎ উভয় লিঙ্গের কেউই জ্যোতির্লিঙ্গ নন। কেননা উত্তর তট পরিক্রমাকালে মহাত্মা প্রলয় দাসজি আমাকে একদিন জানিয়েছিলেন যে যিনি জ্যোতির্লিঙ্গ হন তার কোনো গৌরীপট্ট থাকে না। নর্মদার উত্তর তট পরিক্রমাকালে আমি ওঙ্কারেশ্বর দর্শন করে এসেছি। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের তিনি অন্যতম। তার কোনো গৌরীপট্ট বা যোনিপীঠ নাই। প্রণবপীঠ, প্রণবাকৃতি ওঙ্কারেশ্বরের পর্বত ভেদ করে ওই জ্যোতির্লিঙ্গ প্রকট হয়েছেন। হিমালয় পরিভ্রমণকালে আমি গৌরী কেদারও দর্শন করে এসেছি। তাঁরও কোনো গৌরীপট্ট নাই, তিনিও জ্যোতির্লিঙ্গ। কাশীতে কেদার ঘাটে এর অনুরূপ যেন একটি ধামা উল্টানো আছে, এইরকম আকৃতির একটি বড় শিবলিঙ্গ আছেন, কিন্তু তাঁর যোনিপীঠ আছে, অর্থাৎ কাশীর কেদারনাথ জ্যোতির্লিঙ্গ নন। কাশীখণ্ডে কিন্তু জ্যোতির্লিঙ্গ, স্বয়ম্ভূলিঙ্গ ইত্যাদি বিশেষণে তাকে বিশেষিত করা হয়েছে। যাক, এইসব কথা ভাবতে ভাবতে আমি আর রঞ্জন প্রায় 2 মাইল তটরেখা ধরে হাঁটতে হাঁটতে গৌঘাটে এসে পৌঁছলাম। বেলা 10:30 বেজে গেছে। পথ চলতে চলতেই আমাদের মনে হয়েছিল আমরা যেন বাল্মীকেশ্বর মন্দিরের দিকেই ফিরে যাচ্ছি, কারণ আমরা যে ছোট্ট পাহাড়টির উপর দিয়ে যাচ্ছি, আজ সকালেই আসা গ্রামে কপালেশ্বর হতে যাত্রা করার সময় যে পাহাড়টির মনোরম শোভা দেখে রঞ্জন কিছুক্ষণ বসে রোদ পোহাচ্ছিল, সেই পাহাড়টিকে পাশেই দেখতে পাচ্ছি। আমরা ক্রমে একটি পাকদণ্ডি পেলাম। খুব সাবধানে বনের দিকে তীক্ষ্ণ দৃষ্টি ফেলতে ফেলতে আমরা একজন পথচারীকে জিজ্ঞাসা করতেই গৌঘাটের সন্ধান পেলাম। এখানে গোদাবরী নদীর একটি শাখা এসে নর্মদার সঙ্গে মিলিত হয়েছে। রঞ্জনের ইচ্ছা হলো এই নর্মদা ও গোদাবরীর সঙ্গমস্থলে স্নান করতে। সে স্নান করতে নামলো, আমি মাথায় সঙ্গমের জল ছিটিয়ে রেবা মন্ত্র জপ করতে থাকলাম। স্নান ও জপাদির পর 3 জন গ্রামবাসীকে দেখলাম, তাঁরাও সঙ্গমে স্নান করতে এসেছেন। এখানে এই জঙ্গলের মধ্যে গ্রাম কোথায় জিজ্ঞাসা করতেই তাঁরা জানালেন, এই গৌঘাটের পাশেই সরসার নামে গ্রামে আমাদের বাড়ি। এখানকার জঙ্গল ও পাহাড় দেখে আপনারা ঘাবড়াবেন না। শূলপাণির ঝাড়ির উপান্ত ভাগ হলেও পার্শ্ববর্তী স্থানে ভগবান বিষ্ণুর দয়ায় এখানে কোনো হিংস্র জন্তুর উপদ্রব নাই। আমাদের পার্শ্ববর্তী গ্রামস্থিত দেবেশ্বর গ্রামকে দেবেশ্বর তীর্থ নামেও অভিহিত করা হয়, স্বয়ং বিষ্ণুর তপস্যাস্থল। এখান হতে কিছু দূরেই বারবানা নামেও একটি তীর্থ আছে। সেখানে তপস্যা করেই ইন্দ্র গৌতম ঋষির অভিশাপ থেকে মুক্ত হয়েছিলেন। শাপ মুক্ত ইন্দ্র মনের আনন্দে যে শিবলিঙ্গ স্থাপন করেছিলেন, তার নাম শক্রেশ্বর। কিঞ্চিত অপেক্ষা করুন, আমরা স্নান করেই আপনাদেরকে শক্রেশ্বর মন্দিরে নিয়ে যাব। দেখে মনে হচ্ছে আপনারা পরিক্রমাবাসী। মধ্যাহ্নকাল হতে যাচ্ছে, আমাদের গ্রাম হতে আপনাদেরকে অভুক্ত যেতে দিব না।